প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখেন বন্ধুরা, আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে। আরও কয়েকবার মাছ এসেছে। আসলে ভিডিও করার মতো সময় পাইনি। এটা হচ্ছে দেখেন সুরমা মাছ, ওটা ওরা বেশ পছন্দ করে খায়। আরও ছিল প্রায় 2 কেজির মতো খরচ হয়ে গেছে। ডিপে রাখা হয়েছিল, প্যাকেটিং করার সুযোগ পাওয়া যায়নি, সেই জন্য ব্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ, এটাও প্রায় 1 কেজির মতো খরচ হয়েছে। আর এখান থেকেও খরচ হয়েছে। তো আজকে এগুলো আর কি করা হয়েছে, ভিজিয়ে তারপরে এখন প্যাকেট করা হবে। তো আমার ময়নাদের জন্য এই মাছগুলো আনা হয়েছে। একটা কথা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কারণ বাজার গেলে যে মাছ যেখানে কেনা হয়, যেখান থেকে মাছ কাটা হয়, সেখানে গেলে মানুষের জীবনের বাস্তবায়ন, যে মানুষ জীবনের সঙ্গে কতটুকু যুদ্ধ করছে, সেটা সেখানে গেলে বোঝা যায়। অনেক মানুষ রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, রাজশাহী বিভিন্ন প্রান্ত থেকে এই মাছ কাটার জন্য তারা এখানে এসে ঘর ভাড়া নিচ্ছে। কেউ অনেক কষ্ট করে আছে মাছ কেটে কিছু টাকা উপার্জন করার জন্য। অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সাথে কথা হয়েছে যে আপনারা কেন এসেছেন ঢাকায়। বলছে যে আমাদের চলার কোনো পথ নেই, টাকা পয়সার অনেক প্রবলেম, যার জন্য আমরা ঢাকায় কষ্ট করে এসেছি এই মাছ কাটার জন্য। মাছ কেটে কেটে তারা কিছু কিছু টাকা পায়, সেটা দিয়েই তাদের জীবিকা তারা গ্রহণ করার চেষ্টা করে। তো বন্ধুরা, এই হলো আমার ময়নাদের জন্য আজকের মাছ। আপনাদেরকে দেখাই। দেখেন আমার সবচেয়ে বড় সদস্য মিটু, সে অসুস্থ হয়ে গেছে। মানে হচ্ছে তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত যত্নে রাখি ঠান্ডা পড়ার আগেই। তারপরে তার দেখেন হা করে নিঃশ্বাস নিচ্ছে, তাকে মেডিসিন দিচ্ছি। তার চোখেও একটু কিভাবে যেন কি হয়েছে, এই চোখটা, ওই চোখটা দিয়ে পানি পড়তেছে, চোখেও মেডিসিন দিয়েছি, তাকেও মেডিসিন দিয়েছি। এত সময় কুলে রেখেছিলাম, মাত্র একটু শুয়েছি। এই হচ্ছে আমার আর কি কষ্টের দিন। ঠান্ডা পড়ার আগেই বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তো মিটু অনেক কষ্ট করতেছে, অসুস্থ হয়েছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। আমি কিছুক্ষণ আগেই ওরে কুলে নিয়ে অনেক কান্না করলাম। আমার সঙ্গেই কেন এমন হয়? কেননা দেখেন ঠান্ডা পড়ছে, বাইরে কত বিড়াল রয়েছে, তারা অসুস্থ হয় না, অথচ ওদেরকে আমি এত যত্নে রাখি, এত কষ্ট করে ভালোভাবে রাখার চেষ্টা করি, ওরাই অসুস্থ হয়ে যায়। তো এই হচ্ছে, দোয়া করবেন আমার মিটুর জন্য, যেন আমার ময়নাটা সুস্থ হয়ে যায়। ময়না, আমার ময়না, এ দেখুন শ্বাসকষ্ট হচ্ছে, দেখছেন, এই যে শ্বাসকষ্ট হচ্ছে। বিড়ালের হচ্ছে শ্বাসকষ্ট, জ্বর, এই জিনিসটা ওদের জন্য অনেক বিশাল একটা খারাপের ব্যাপার। নতুন সদস্যটা, সে আনার পরে একটু অসুস্থ ছিল, তারেও সুস্থ করার চেষ্টা করেছি। আজকে 2 দিন ধরে সেও কাশি দিচ্ছে, তাকেও মেডিসিন দিচ্ছি। এখন মেডিসিন খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। সে আসলে এতটা খারাপ না, তবে কাশিটা একটু টুনটুন করে কাশে। আর গতকাল দেখছি নাক দিয়ে পানি পড়তেছে, পরে তাড়াতাড়ি করে মেডিসিন দিলাম। আর এখন চিপোক্সিন দিচ্ছি। আর প্রথমে ফাইমোক্সিল খাওয়াচ্ছিলাম, কাজ হয় নাই, তারপরে এখন চিপোক্সিন দিচ্ছি। দেখেন ময়নাটা আমার টুকটুকি সুন্দর সোনা বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই। ওর মার 2টো বাচ্চা ছিল, আর মার সাথে একটা হারিয়ে গেছে মনে, দেখতে পাচ্ছি না, আর একটা খুব অসুস্থ। আর ও আমার কাছে না থাকলে ওরও অবস্থা অনেক খারাপ থাকতো। আর ও তো অনেক বাজে অবস্থাতে আমার কাছে এসেছে, আপনারা সবাই জানেন। দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য, যেন ভালো থাকে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও যেন ভালো থাকেন এই শীতের মধ্যে। আর এই যে দেখেন আমার ময়নাদের ঘুমের স্টাইল দেখেন। সারাদিন কম্বলের তোলে, ক্যাথার তোলে, কম্বলের তোলে, চাদরের তোলে। এত যত্নে রাখার পরও যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায়, তখন কি ভালো লাগে বলেন? অনেক কষ্ট হয় আমার। এই দেখেন খাওয়া দাওয়া করিয়ে সবাই ঘুমাচ্ছে। এই দেখছেন, একজনের ভিতরে ঢুকে আরেকজন, একজনের ভিতরে ঢুকে আরেকজন। এত যত্ন করে তাদেরকে রাখি, তারপরেও যদি তারা অসুস্থ হয়ে যায়, তখন আর আমার মানে অনেক কষ্ট হয়, বুঝছেন। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়নাগুলার জন্য, যেন ভালো থাকে। আর আমি দোয়া করি বাইরে যারা রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সবাই যেন সেইপে থাকে, ভালো থাকে। কিভাবে থাকবে বলেন? ওদেরকে তো আর কেউ কাপড় চোপড় পরিয়ে দেওয়ার মতো মানুষ নেই, বা ওদেরকে কাপড় গায়ে দিয়ে দেওয়ার মতো মানুষ নেই। ওদের তো অনেক কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর মা বাবাকেও অনেক সাবধানে রাখবেন, নিজেরাও অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন। আর আশা করছি অন্য ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।
টাটা।